আলাদা উইথ বঙ্গের। আর এই যে কাঁকড়াগুলো দেখুন, আচ্ছা দেখুন ঘি দেখুন ওর ভেতরে। সব থেকে ভালো মজার জিনিস কি আছে? মুরগি। বেশ, সমৃদ্ধ বলছে এটা খাবে। দারুণ দারুণ। কাঁকড়াগুলো ছোট হলে কি হবে, খেতে সেই মজা। হাই বন্ধুরা, সাদা আলাদা উইথ বঙ্গের আরও একটি ব্লগে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আজকে দুপুরবেলার মেনুতে থাকছে কাঁকড়া আলুর তরকারি ও ভেন্ডি পোস্ত। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। দেখতে থাকুন, আপনারা আমাদের সাথে থাকুন। তো সবার প্রথমে এই যে দেখুন বাড়ির টাটকা ভেন্ডি। এই ভেন্ডিগুলোকে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে পরিষ্কার জলে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাটা হবে এখন। ভেন্ডি দেখুন কি সুন্দর সবুজ। ভেন্ডি কাটা হয়ে গেছে বন্ধুরা, এই যে কমপ্লিট। তার সাথে সাথে যে কাঁকড়াটা রান্না হবে, কাঁকড়াগুলো তার জন্য আলুটাও কেটে নেওয়া হচ্ছে, বাড়ির আলু। এই যে আলুগুলো দেখুন, বাড়ির আলু, বাড়ির ক্ষেতের আলু। আর এই যে কাঁকড়াগুলো দেখুন, খুব একটা বড় না, মোটামুটি মাঝারি সাইজ। মেয়ে কাঁকড়া না? হ্যাঁ, এই যে মেয়ে কাঁকড়া। হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন। ওই সবগুলো মেয়ে না? দারুণ ব্যাপার, মেয়ে কাঁকড়ার যে ঘিটা খেতে যা মজার না। বন্ধুরা এই যে কাঁকড়াগুলো ধুয়ে আনা হয়েছে, এই যে এখন ছাড়ানো হচ্ছে। দেখুন ঘি দেখুন ওর ভেতরে, দেখেছেন? এই জন্যই হচ্ছে মেয়ে কাঁকড়া বলে। কি সুন্দর ঘি দেখেছেন? ভালো কাঁকড়া না এটা? এই কাঁকড়াটা ভালো, দারুণ কাঁকড়া, শক্ত একদম ফিট কাঁকড়া। কাঁকড়া, সবজি, ভেন্ডি সব কিছু কাটা কমপ্লিট। এবার আমরা রান্নার দিকে চলে এসেছি। তো এখন উনুন জ্বালিয়ে নেওয়া হয়েছে, নিয়ে কড়া গরম করে তেল দিয়ে প্রথমে ভেন্ডি পোস্তটা রান্না করে নেব। তো তার জন্যে এই যে কড়াইতে তেল চলে যাচ্ছে। প্রথমে এই যে ভেন্ডিগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে। এবারে এক এক করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলো দিয়ে দেওয়া হবে। এবারে এক এক করে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর একটু নেড়ে দেবো না, হালকা জল দেবো। ভেন্ডি পোস্তর সেই পোস্তটা বাটা হবে এখন। শিলে ফেলে পোস্তটা এবার বেটে নিচ্ছি। এদিকে দুপুরে খাওয়ার ভাতটাও রেডি হচ্ছে, প্রায় হয়ে গেছে মোটামুটি, আর একটু বাকি আছে ফুট। এই যে পোস্তটা সোজা চলে যাবে ভেন্ডিতে। ব্যাস ব্যাস, কালারটা চেঞ্জ হয়ে এসছে না? এই যে এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেওয়া হবে। তার জন্য হালকা চিনি দেওয়া হচ্ছে লাস্টে। ব্যাস, এই যে দেখুন কি সুন্দর ভেন্ডির গায়ে পোস্তগুলো লেগে আছে, কি সুন্দর, একদম গায়ে গায়ে মাখো মাখো হয়েছে, বেশি ঝোলও হয়নি, একদম রসা রসা। আর এদিকে এই যে আমাদের ভাগ্নে চলে এসছে সমৃদ্ধ। তুমি আজকে কি খাবে?
মাটন। মাটন খাবে? কাঁকড়া খাবে না? না। তুমি কি খেতে ভালোবাসো বলো? মাটন। মাটন খেতে ভালোবাসো? আর কিছু খাও না? না। আচ্ছা, তোমার নাম বলে দাও। সমৃদ্ধ মণ্ডল। সমৃদ্ধ মণ্ডল। হাই। বলো সাদে আল্লাদে সাধারণ উইথ বং লিঙ্গ সবাইকে সবাইকে ওয়েলকাম। ওয়েলকাম। কালকা রান্না করছে। কি রান্না করছে? কাকনা। কাঁকড়া রান্না করছে। কে? মামিমা। মামিমা। খুব ভালো। তেল গরম হয়ে গেছে, এবার কাঁকড়া পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। লবণ দিয়ে দেওয়া হচ্ছে। একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে কাঁকড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে। ধরতে পারছো না? এই পাশ দিয়ে ধরবে, ধরো। এখানে সব থেকে ভালো মজার জিনিস কি আছে মামার বাড়িতে? মুরগি আছে, ছাগল আছে। ছাগল আছে। কি কি আছে বলো আরেকবার? মুরগি আর ছাগল। আর ছাগল। তোমার কোনটা ভালো লাগে বেশি? মুরগি। মুরগি। তাই। সাথে সাথে বন্ধুরা, আমাদের কাঁকড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো তুলে নেওয়া হচ্ছে। এই যে দেখুন, লাল লাল হয়ে গেছে কাঁকড়াগুলো, সুন্দর। এই যে ভাজা কাঁকড়াগুলো দেখুন কি সুন্দর। কাঁকড়া ভাজা হয়ে গেছে। এরপরে এবার আলুগুলো ভেজে নেব, কষাই করে নেওয়া হবে আলুগুলো। তার জন্য একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে। বেশ ভালো লেগেছে খেতে। মামিমা রান্না করেছে বলে কথা, ভালো না লাগলে হবে? লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। দুটো তেজপাতা দেওয়া হচ্ছে, আর সাথে থাকছে কুচনো পেঁয়াজ, কাঁচা টমেটো। এবার চলে যাচ্ছে বেটে রাখা আদা রসুন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে কষাই হয়ে গেছে মোটামুটি। বেশ, এবারে এক এক করে আলু কাঁকড়া দিয়ে দেওয়া হবে। লবণ যাচ্ছে, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো যাচ্ছে, এবার যাচ্ছে জিরের গুঁড়ো, একটু মরিচ। কালারটা কিন্তু চলেই আসছে আস্তে আস্তে বন্ধুরা, দেখুন। তো তরকারি কষাই হয়ে গেছে, এবারে জল দিয়ে দেওয়া হচ্ছে। বেশ, ঢেকে রাখা হচ্ছে কিছুক্ষণের জন্য। কাঁকড়ার তরকারি কমপ্লিট হয়ে গেছে, এবারে একটা পরিষ্কার পাত্রে নামিয়ে রাখা হবে। বেশ, তো বন্ধুরা, এই যে আমরা একটু খাওয়া দাওয়া করি, টেস্ট করে দেখি কেমন হয়েছে কাঁকড়ার তরকারিটা। ভাগ্নে আর আমি খাবো। তুমি কি খাবে বলো? ঠ্যাং খাবে না দাগা খাবে? এটা এটা খাবে? এটা খাবে? ঠ্যাংটা খাবে? সমৃদ্ধ বলছে এটা খাবে, সাথে এটাও দেবো সমৃদ্ধকে। ঘি আছে এখানে দেখুন, এই যে লাল লাল ঘি, এটা দেবো। একটু ভাত মেখে খাইয়ে দিই ওকে।
ঠাকুর কেমন হয়েছে? ভালো হয়েছে? বাহ, এ নাও একটু ঘি নাও, একটা ঘি সাথে। এই যে দেখুন কাঁকড়ার ভেতরে শাঁসটা। ভালো লাগছে? দেখি। দারুণ দারুণ, খুব দারুণ টেস্ট হয়েছে। পুরো গরম গরম কাঁকড়ার ঝোল, আহা, মন ভরে গেছে একদম। কাঁকড়াগুলো ছোট হলে কি হবে, খেতে সেই মজা। খাও, আস্তে আস্তে খাও। এই যে আলুটা দিয়ে ভাতটা মাখবো, সাথে এই কাঁকড়ার ঘিটা একটু নিয়ে নেবো ওর সাথে, ওর উপরে। দারুণ দারুণ, চমৎকার হয়েছে রান্নাটা, সেই লেভেলের হয়েছে একদম। তো ঝাল ঝালও হয়েছে, দারুণ লাগছে। তোমার কেমন লেগেছে? ভালো। ভালো লেগেছে? হ্যাঁ, মা কেমন রান্না করেছে? টেস্টি। টেস্টি। হুম হুম। তো বন্ধুরা, সাথে সাথে বলবো আমাদের স্বাদে আহ্লাদে উইথ বংটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমাদের আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।